আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে আমার বাসার চারপাশে বন্যার মতন পানি হয়ে গেছে। বাসার চারপাশে এরকম পানি, পানি দেখে তো আমি ভয় পাচ্ছি। না জানি কোন দিক থেকে সাপ, বিচ্ছু, পোকামাকড় চলে আসে আমার বাসায়। যেহেতু বাচ্চারা আছে সেজন্যই আমার প্রচুর ভয় হয়। অনেক বৃষ্টি পড়েছে সেজন্য এরকম। তো আস্তে আস্তে মনে হয় পানি কমে যাবে। আর সকালবেলা আমি খিচুড়ি পাকাচ্ছি, দিনের অবস্থা অনেক খারাপ। তো কি জন্য জানি না এরকম একটা কালার এসে গেছে আমার রান্নার মধ্যে। আসলে বাস্তবে এরকম ছিল না, ক্যামেরার মধ্যে কেন জানি এরকম হয়ে গেল। তারপর দুই ভাই একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। তো আরাফ যেখানে খাবে আয়ান তো সেখানে থাকবেই, কারণ তাকে দেখেন গা ঘেঁষে বসে আছে, একটু দূরেও যাবে না, কারণ আরাফের থাল থেকে কিছু নিতে পারবে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য, নিয়ে ফেলে দিবে। এই তো দুইজন এমনভাবে বসছে যেন কবুতরের জোড়া। এক ভাই আরেক ভাইকে ছাড়া চলতে পারে না। তারপর আয়ান বিছানা থেকে বালিশ নিয়ে এসে নিচে ফ্লোরে একা একাই শুয়ে রইল। কেন জানি না তার মনে চাইলো। তো যখন বললাম আয়ান তুমি পড়তে বসবা না, দেখেন কাণ্ড কি, দৌড়ে গিয়ে পড়তে বসছে। আমি শুধু বলছিলাম তাই তার এত আগ্রহ। বই তো আর ভালো করে নিতে পারে নাই, একটা বইয়ের পাতা দৌড়ে নিয়ে বসে পড়ল। তারপর সে যেখানে বসবে সেখানে ঝাড়ু ছিল, ওই ঝাড়ুটা মিলে আমার কাছে দিয়ে দিয়েছে, তার জায়গা পরিষ্কার করে নিয়েছে। এই তো আমার বাবাটা অনেক লেখাপড়া করতেছে, আল্লাহ পাক তাকে অনেক বড় করুক, আমি দোয়া করি। অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছে, আর এই লেখাপড়া কতক্ষণ চলবে। তারপর খেলা করতেছে, খেলা করার পর আবার সে নিচে শুয়ে পড়ল। অনেক দিন পর একটু রোদের দেখা পেলাম, তাই ভাবলাম আমার বাবুর জন্য একটু সেরুলাক্স বানিয়ে নেই। তাই কিছু ডাল চাল মিশিয়ে ধুয়ে রোদে দিতে গেলাম ছাদে। আজ মনে হচ্ছে আমি বাসার সব কিছুই রোদে শুকিয়ে নিই। বৃষ্টির জন্য সব কিছু কেমন জানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো কিছু জিনিসপত্র ছিল ওগুলো আমি রোদে দিলাম। তারপর কিছু জামা কাপড় ছিল এগুলো রোদে দিয়ে দিলাম। আয়ান বাবু চিপস খাইতেছে। আয়ান তো চিপস খেতে পারতো না আগে, এখন একটু একটু খেতে পারে। এই তো খুব মজা করে খাচ্ছে চিপস। তারপর আমি পাকের রুমে কিছু কাজ করে নিচ্ছি। আমরা মেয়েরা সারাদিন সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, কাজ করে, রান্না বান্না করে যতটুকু ক্লান্ত না হই তার চেয়ে বেশি ক্লান্ত হই দুশ্চিন্তায়। সংসারকে ভালোবেসে কত কাজই না করি, কিন্তু এই সংসার একদিন। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, তারপরও ক্লান্ত হই না। বাচ্চা সামলাই, সংসার সামলাই, রান্না বান্না করি, আরও বাড়তি কত কি কাজ করি। প্রতিদিন একই দ্বারাই কাজ করতেই থাকি। আল্লাহ ততটুকু ধৈর্য দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সংসার সামলানোর জন্য। আসলে আমরা মেয়েরা ক্লান্ত হই না সংসারকে ভালোবাসি বলে। প্রতিদিন একই কাজ করি, তারপরও কেন ক্লান্তি লাগে না। আসলে এটাই হচ্ছে আমাদের সংসারের প্রতি ভালোবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এভাবে সংসারকে ভালোবেসে, স্বামী সন্তানকে ভালোবেসে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।